আজকে দুপুরবেলা তো আমাদের গাছ থেকে সব মজার মজার ফল পেড়ে খেয়েছিলাম আমি আর আমার ভাই। তো ফল খেতে যেয়ে তো আম্মুর গাছ আজকে ভেঙে ফেলেছে, আম্মুর কাছে তো সেই পরিমাণে বকা শুনেছি। তো এই প্রথমবারের মতো কিন্তু লেবু খেলাম গাছ থেকে পেড়ে, আর তারপরও মাখিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগছিল। তো চলেন ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আর আমার ভাই চলে আসছিলাম আমাদের লেবু গাছে লেবু হয়েছে কিনা সেগুলো দেখতে। আসলে লেবু কিন্তু অনেক ধরেছে মাশাল্লাহ, কিন্তু লেবু এখনো সেভাবে পাকেনি। কিন্তু পাকার আগে আমাদের গাছ থেকে সব লেবু কিন্তু চুরি হয়ে যাচ্ছে। তো আমি আর আমার ভাই ভাবলাম যে আজকে দুপুরে একটা লেবু মাখিয়ে খেয়ে দেখবো যে আসলে এটা খাওয়া যাবে কিনা, মানে খাওয়ার উপযোগী হয়েছে কিনা। তো প্রথমে আমরা গাছ থেকে নিচে যে লেবুটা ছিল সেটাই পেড়ে নিয়ে আসছিলাম, কারণ নিচের লেবু মানুষ আগে থেকেই পেড়ে নিয়ে যায়। তো লেবুটা নিয়ে আমাদের বাসার সামনের দিকে আসছিলাম, আর এখানে কিন্তু আমার মানি প্ল্যান্টের গাছটা দেখেন আমার দিকে তাকিয়েছিল। মানি প্ল্যান্টের গাছ দিয়ে ঘর বাড়ি সাজাতে বরাবরই আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে কিন্তু আম্মু আমাদেরকে লেবুটা মাখিয়ে দিয়েছিল। এই যে এখানে আম্মু লেবুটাকে আগে কেটে নিচ্ছিল। আম্মু তো খুব বকছিল যে লেবু এখনো খাওয়ার মতো হয়নি, কিন্তু তোদের দুইজনের যন্ত্রণায় আসলে কোনো কিছু পাকা পর্যন্ত যায় না। আমার থেকে আমার ভাই বেশি লোভী, কারণ ওর এরকম টক ফল খেতে অনেক বেশি ভালো লাগে। ও তো প্রতিদিন দুপুরবেলা বাসা থেকে খুঁজে টুজে এটা ওটা মাখিয়ে খায়, কখনো তেঁতুল মাখিয়ে খায়, কখনো আম, কখনো লেবু, মানে এভাবে ওর নাকি টক জিনিস খুব ভালো লাগে। তো আম্মু কিন্তু লেবুটা ভাঙার পরে আমাকে বকছিল যে লেবু এখনো ভালোভাবে পাকেনি। আমি বললাম থাক সমস্যা নেই, ওকে একটু মাখিয়ে দাও, ও একটু খেয়ে দেখুক, কারণ ওর তো জান বের হয়ে যাচ্ছে, ওর সুসো আত্মা ওর খাওয়ার জন্য একদম পুরো পাগল হয়ে যাচ্ছে। তো এই যে এদিকে এখন বাজে দুপুর পুরা 1:13, আর এখন হচ্ছে যে লেবু মাখা খাবো, খেয়ে তারপরে ছাদে যাব দেখতে যে গাছে ড্রাগন হয়েছে কিনা। আম্মু এখানে 2টা কাঁচামরিচ নিয়েছিল আর একটু লবণ। তো কাঁচামরিচ দিয়ে লেবু মাখা খেতে আমার কাছে খুব ভালো লাগে। অনেকে দেখি শুকনা মরিচ পুড়িয়ে তারপরে মাখায়, ওটাও কিন্তু খুব মজা হয়। আর আমার আম্মুর হাতে যে কোনো কিছু খেতে মনে হয় একটু বেশি টেস্টি হয় আমার কাছে, এই জন্য আম্মুকে দিয়েই মাখিয়েছিলাম লেবুটা আমি। আজকে আর নিজে কিছু করলাম না, ভাবলাম যে ওদের দিয়ে করিয়ে বসে বসে নিজে একটু খাই, সবসময় তো নিজে বানিয়ে বানিয়ে ওদেরকে খাওয়াই। তো এখানে যে বসে বসে লেবু মাখা খাচ্ছিলাম, লেবু মাখাটা একটু তেতো তেতো ছিল, কারণ এখনো ভালোভাবে পাকেনি, তারপরেও খেতে ভালো লাগছিল। আর এদিকে এই যে আমাদের হাবাতে দেখেন একদম পুরো মনে হচ্ছে ভাত মেখে মেখে খাচ্ছে, এক এক মুঠ ধরে ধরে নিচ্ছিল আর গালের ভিতর দিচ্ছিল। ওর নাকি ভীষণ পছন্দ, ও আসলে এরকম সবসময় এটা ওটা মাখিয়ে খেতেই থাকে। তো তারপর লেবু মাখা খাওয়া শেষ করে আমি চলে যাচ্ছিলাম ছাদে। আমাদের গাছে আসলে খুব ড্রাগন ধরছে, মানে এই পাশের এই ছোট একটা গাছ, কিন্তু মাসাল্লাহ অনেকগুলা ড্রাগন এই গাছ থেকে আমরা খেয়েছি। এখনো গাছে হচ্ছে 6টা মতো ড্রাগন ছিল। দেখেন একটা ড্রাগন ভাঙতে যেহেতু আমি পুরো গাছটাই ভেঙে ফেলেছিলাম। সিয়াম খুব শয়তান, ও আম্মুকে বলে দিয়েছিল আর আম্মু আমাকে খুব বকাবকি করছিল। আর এইদিকে এই পাশে ছাদে তো অনেকগুলা ড্রাগন গাছ আছে, কিন্তু এই গাছের ড্রাগন একটাও কিন্তু দাঁড়ায় না, মানে ফুল এসে এসে সব নষ্ট হয়ে যায়। দেখেন গাছে কত ফুল ছিল, কিন্তু একটা ড্রাগনও আসলে হয় না গাছে। তো এদিকে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ড্রাগনটা খাচ্ছিলাম, মাশাআল্লাহ এত বেশি মিষ্টি ছিল। আর নিজেদের গাছের যে কোনো ফল খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে, যেহেতু এতে কোনো সার মাটি কিছুই দেওয়া হয় না। তো আমি একটু খেয়ে ওকে দিয়ে দিয়েছিলাম, আর ও তো হাবাতে দেখেন পুরো হাবাতের মতো খাচ্ছে, আর এখানে শীষ হচ্ছে ঝাল খেয়ে। তো আপনাদের কাছে আমার ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।